বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কেন কিছু মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ ইসলামের স্তম্ভ, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ইবাদত। কিন্তু কেবল নামাজ পড়লেই জান্নাতের নিশ্চয়তা নেই, কারণ নামাজ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় বটে, তবে কিছু কারণে সেই নামাজ কবুল নাও হতে পারে। প্রথম কারণ, নামাজে রিয়া বা লোক দেখানো। কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। কুরআনে আল্লাহ বলেন, অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে, যারা নামাজে গাফেল এবং যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউন 4-6। দ্বিতীয় কারণ, নামাজের সাথে গুনাহ চালিয়ে যাওয়া। নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। যদি কেউ নামাজ পড়ে কিন্তু একই সাথে সুদ খায়, মদ পান করে, মিথ্যা বলে বা মানুষের উপর জুলুম করে, তাহলে তার নামাজ পূর্ণাঙ্গ ফল দেবে না। তৃতীয় কারণ, নামাজে খুশু ও মনোযোগ না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে যারা নামাজ থেকে কিছুই পায় না, শুধু ক্লান্তি ছাড়া। অর্থাৎ শুধু দেহ দিয়ে নামাজ পড়লে হবে না, মনও থাকতে হবে আল্লাহর দিকে। নামাজ আল্লাহর হক, কিন্তু মানুষের হক নষ্ট করলে নামাজ একা বাঁচাতে পারবে না। কারো টাকা খেয়ে খেলা, অন্যকে গালি দেওয়া, মারধর করা, এসব কারণে বিচার দিবসে কঠিন হিসাব দিতে হবে। পঞ্চম কারণ, শিরক ও কুফর করা। কেউ নামাজ পড়লেও যদি শিরক করে, যেমন আল্লাহ ছাড়া অন্যকে ডাক দেয় বা তাবিজ কবচকে সর্বশক্তিমান মনে করে, তবে তার সব আমল বরবাদ হয়ে যাবে। ষষ্ঠ কারণ, সঠিকভাবে নামাজ আদায় না করা। তাড়াহুড়ো করে রুকু সিজদা না করা, ওয়াক্ত মিস করা, ফরজ ভুলে যাওয়া, এসব কারণে নামাজ কবুল হয় না। সপ্তম কারণ, পেশাবের ফোঁটা থেকে না বাঁচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অধিকাংশ কবরের আযাব পায় পেশাব থেকে বাঁচার ব্যাপারে অবহেলা করার কারণে। বুখারী ও মুসলিম। অতএব ইস্তিনজা না করা বা শরীর পরিচ্ছন্নতা অবহেলা করলে নামাজও কবুল হয় না। অষ্টম কারণ, গীবত ও পরনিন্দা। একজন কবরবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, যিনি গীবতের কারণে আযাব পাচ্ছিলেন। তাই নামাজ পড়লেও যদি মানুষকে পেছনে অপবাদ দেওয়া হয়, তবে তা জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়। নবম কারণ, অহংকার ও দাম্ভিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। দশম কারণ, আল্লাহর প্রতি আন্তরিক না হওয়া। নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্কের চাবি। যদি সেই নামাজ শুধু অভ্যাস হয়, আন্তরিকতা না থাকে, তবে সেই চাবি জান্নাতের দরজা খুলতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন শুধু নামাজ পড়াতেই সীমাবদ্ধ না থাকি, বরং নামাজকে জীবনে বাস্তবায়ন করি। নামাজ আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখুক, মনকে পরিশুদ্ধ করুক এবং জান্নাতের পথে এগিয়ে দিক। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দিন এবং নামাজকে আমাদের জান্নাতের পথে আসল হাতিয়ার বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।